সত্য এই বাংলার মানুষ মেনে নেবে না। এবং আমরা বলে দিতে চাই, আপনারা এখনই সময় আছে, পা হয়ে যান। কোন চক্রান্ত করে বাংলার মাটিতে আপনাদেরকে কোনো জায়গা দেওয়া হবে না। আমরা সদা প্রস্তুত আছি, আপনারা যখন ডাক দিবেন আমরা আবারও রাজপথে নেমে আসবো, এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর, সাংবাদিক সমাজ জিন্দাবাদ। ধন্যবাদ। সালাম আলাইকুম। ধন্যবাদ রাজু ভাইকে তার সুন্দর গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির অন্যতম কেন্দ্রীয় নেতা জনাব শোয়েব হাসান ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্তৃক আয়োজিত নির্বাচনকে নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। বিগত 17টি বছর আমরা ভোট অধিকার আদায়ের জন্য, জনগণের ভোট, জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সেই আন্দোলন সংগ্রাম করেছিলাম। এই আন্দোলন সংগ্রামের আমাদের সাথে ফ্যাসিবাদ বিরোধী যে সমস্ত লোকজন ছিল, যেই দলগুলো ছিল, তারা আজ দেখছি তাদের মধ্যে কিছু লোক বান্দর যেমন ফাল দিয়ে এই দল থেকে ওই দলে যায়, একটি দল বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এই দল থেকে ওই দল, এই দল থেকে ওই দলের সাথে ঐক্য করে দেশকে বিভিন্ন ধরনের চক্রান্ত করে দেশকে একটা অস্থিতিশীল পরিবেশে তৈরি করার চেষ্টা করেছিল বন্ধুরা। তারই ধারাবাহিকতায় 24-এর গণঅভ্যুত্থানের পরে যখন এই দেশের ফ্যাসিবাদ পতন হয়েছে, পালিয়েছে এই দেশ করে, ঠিক তখন কিছুদিন সংস্কারের নাটক করে নির্বাচনকে কালক্ষেপণ করার বহু ধরনের চেষ্টা করেছিল। বর্তমান সময়ে দেখছি পিআর নামক একটা যন্ত্র এদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বন্ধুরা। পিআরের কথা বলে, পাশাপাশি আবার ইসলামের কথা বলে। ইসলাম এবং পিআর দুটা একসঙ্গে চলে না। পিআরের উপস্থিত হয়েছিল এই ইসরায়েলি ইহুদিদের হাত ধরে এই পিআরের উৎপত্তি হয়েছিল। ইহুদিদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়, আবার মুসলমান দাবি করে, আবার তারা বলে তারা ইসলামী দল। তাই তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা পিআর যদি চান তাহলে মুসলমান থেকে সরে যান, আপনারা ইসলামী নাম কেটে দেন। আপনারা ইসলাম এবং পিআর দুটা একসঙ্গে চলতে পারে না বন্ধুরা। গতকাল এইখানে দেখেছি পিআরের পক্ষে অনেকেই অনেক ধরনের কথা বলছে। 91টি দেশে নাকি পিআর আছে, ভালো কথা, মেনে নিলাম। 91টি দেশে পিআর আছে, আমাদের দেশে পিআর চায় তারা। 91টি দেশে যে পিআর আছে, 91টি দেশে ফ্রি সেক্টর দেশ, ওয়েস্টার্ন কালচারের দেশ, মুসলমানের দেশে পিআর বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, হবে না, এটাই সত্য। মুসলমান এটা মেনে নেবে না। আপনারা যদি পিআরের দাবি করেন তাহলে মুসলমান বা ইসলামকে কেটে দিয়ে তারপর আপনারা পিআরের দাবি করেন। অন্তর্বর্তী সরকারকে বলি, বহুত নাটক, বহুত তাল বাহানা দেখেছি আপনাদের। আপনারা এই সমস্ত তাল বাহানা বন্ধ করুন। নির্বাচনকে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিয়ে নির্বাচিত সরকারের মাধ্যমে এই দেশ পরিচালনা করার দায়িত্ব দিয়ে আপনারা ভালোই কেটে পড়ুন। এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির নেতা সোহেব আহমেদকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মহোদয় মোহাম্মদ জসিমউদ্দিন কবির ভাই। মোহাম্মদ জসিমউদ্দিন কবির ভাইকে সংক্ষিপ্ত আকারে আজকে এই দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি জসিমউদ্দিন ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি, দীর্ঘ রাজপথের সহযোদ্ধা বন্ধুবর কে এম রকিবুল ইসলাম রিপন, আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হবেন সকলের নেতাদের নেতা, এক সময় ছাত্র দলের নির্বাচিত সম্মানিত সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শামসুজ্জামান দুদু, প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, যুক্তরাজ্য বিএনপির সম্মানিত সভাপতি এম এ মালেক ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। ষড়যন্ত্রের মধ্য দিয়ে গত 17 বছর বিএনপি অতিক্রম করেছে। যে ষড়যন্ত্র আওয়ামী লীগ গত 15 বছর ভোটবিহীন নির্বাচন, দিনের ভোট রাতে অনির্বাচিত সংসদ সদস্য সহ মন্ত্রিসভা করে দেশের মানুষের সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করেছে। সেই পরাজিত শক্তি আওয়ামী লীগ ছাত্র জনতার গণ উত্থানের মাধ্যমে পরাজিত হয়ে বিদায় নিয়েছে। বিদায় নিলেও ষড়যন্ত্র কিন্তু এখনো তারা চালিয়ে যাচ্ছে। এক এক সময় এক এক ষড়যন্ত্রের উত্তরণ ঘটিয়ে বাংলাদেশকে অস্থির করে চলেছে। কখনো রিস্কা লীগ, কখনো আনসার লীগ, বিভিন্ন লীগ নামে বিভিন্ন সময় এই পরাজিত শক্তি ষড়যন্ত্র করে চলেছে। কিছু কিছু ছোট ছোট দলকেও দিয়ে তারা ষড়যন্ত্রের মাধ্যমে দিবা স্বপ্ন দেখছে ভবিষ্যতে কখনো বাংলাদেশে আবার তারা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার দিবা যে স্বপ্ন পরাজিত শক্তি দেখছে, বাস্তবে আদৌ এটা সম্ভব নয়। কারণ পরাজিত শক্তিকে কখনোই বাংলার মানুষ আর গ্রহণ করবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বাংলাদেশের এবং সারা বিশ্বের গ্রহণযোগ্য এবং সম্মানী ব্যক্তি আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের জনগণ, বিএনপি সহ সবাই আপনাকে সমর্থন দিয়েছে। আপনি সরকার গঠন করেছেন। দীর্ঘ 1 বছর অতিক্রম হয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ যে আশা ভরসা নিয়ে আপনাকে বাংলাদেশের প্রধান করেছে, আসলে কি আপনি সেটা করতে পেরেছেন? পারেননি। বাংলাদেশের মানুষের আশা ভরসার প্রতীক হয়ে যদি থাকতে চান,
সামনে নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন, সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হবে। সাধারণ মানুষ যে দলকে নির্বাচিত করবে তারাই সরকার গঠন করবে, দেশ পরিচালনা করবে। অতএব আগামী জাতীয় সংসদ নির্বাচন যেভাবে সুন্দরভাবে সমাপ্ত করতে পারেন এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম অমর হোক। আপসীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জসিম ভাইকে তার গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে এসে উপস্থিত হতে বলছি বাংলাদেশ ন্যাশনাল লেবার পার্টির দলীয় মুখপাত্র শরীফুল ইসলাম ভাইকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই নাগরিক সমাবেশে সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলামের সভাপতিত্বে আজকে সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। যে ভাইরা দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষকে কষ্ট দিয়ে ঋণ মাথার উপর চাপিয়ে জালিম বাংলাদেশ থেকে চলে গেলেও জুলুম কিন্তু রয়ে গেছে। হাসিনা পালিয়েছে কিন্তু তার কোটি কোটি টাকা ঋণ বাংলাদেশের নাগরিকদের উপর রেখে গেছে। আজকে ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান গণমানুষের নেতা জনাব শামসুজ্জামান দুদু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই। প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, আজকে যে শিশু নতুন জন্ম নিচ্ছে, কোটি কোটি টাকা ঋণের দায় নিয়ে জন্মাচ্ছে। 200 বছর এই দেশ চালিয়েছে ইংরেজরা, 23 বছর চালিয়েছে পাকিস্তান। 54 বছরে যেই বৈষম্য নিয়ে বাংলাদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে 1971 সালের এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন করা হয়েছিল। কিন্তু সেই বৈষম্যহীনতার কারণে যে যুদ্ধ হয়েছিল, আজকে সেই বৈষম্যহীনতার কারণেই মেধাবীরা চাকরি পাচ্ছে না। আজকে বৈষম্যতার কারণেই পাশেই দেখছেন ধর্মঘট করছে তারা। ইফতারদায়ী যে শিক্ষক ভাই বোনরা, তারা সেই তাদের বেতন পাচ্ছে না, তাদেরকে সরকারিকরণ করা হচ্ছে না। আজকে 54 বছর পর কেন রাস্তায় দাঁড়িয়ে এভাবে ধর্মঘট করতে হবে? এটির দায়িত্ব ছিল এই রাষ্ট্রের, দায়িত্ব ছিল রাষ্ট্রে যারা বসে আছে তাদের। আজকে হাসিনা পালালেও প্রশাসনের ভিতরে ঘাপটি মেরে এখনো সেই স্বৈরাচার আওয়ামী দোসররা লুকিয়ে। আজকে রাষ্ট্রের প্রত্যেকটি জায়গায়
এই দোষরা যদি থাকে তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছিলেন, যেভাবে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন ধূলিসাৎ হবে। এই জন্য প্রয়োজন রাষ্ট্রের ভিতরে লুকিয়ে থাকা স্বৈরাচারী দোষকদেরকে চিহ্নিত করে তাদেরকে অপসারণ করা। আজকে যদি বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়, বাংলাদেশের দারিদ্রতা থাকবে না, শিল্প কল কারখানা প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, স্বাস্থ্যের উন্নতি ঘটবে। আপনারা জানেন আজকে হাসপাতালে চিকিৎসার জন্য যে তারা লাশে ফিরছে, তারা সুচিকিৎসা পাচ্ছে না। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে আওয়ামী সরকার। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রতিষ্ঠা হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ শরীফ আলম ভাইকে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সমবায় দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য শাহ আলম বাবলু ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ভাই, সময় অল্প। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে জাতীয় নির্বাচন ঘিরে দেশ বিদেশের ষড়যন্ত্রের প্রতিবাদে এই নাগরিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী জননেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু ভাই, উপস্থিত আছেন লায়ন ফারুক ভাই লেবার পার্টি, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য জনাব আলিমুর হোসেন ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আছেন, মিডিয়ার ভাই বোনেরা এবং সর্বস্তরের ভাই বোনরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সংগ্রামের সভাপতি জনাব রঘুবীর ইসলাম রিপন ভাইকে, কারণ দীর্ঘ 17 বছর আন্দোলনের এই সময় উপযোগী যখনই রাজপথে যে কোনো আন্দোলন আসতেছে, এই প্রেস ক্লাব থেকে শুরু করে সর্ব জায়গায় তিনি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করছেন এবং এই দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে নাগরিক সমাবেশ শুরু করে প্রত্যেকটি আন্দোলন অংশগ্রহণ করছেন। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন কাঙ্ক্ষিত সোনার বাংলার স্বপ্ন, নতুন স্বপ্ন বিনির্মাণ যে বাংলাদেশকে গঠন করার লক্ষ্যে তখনই স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র নস্যাৎ হয়ে যাচ্ছিল, তখনই 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ছাত্র জনতা আপামর সকল জনতা তারা এই স্বৈরাচারীকে তাড়িয়ে দিয়ে সোনার বাংলা গড়ার লক্ষ্যে একটা 17 বছর, যে 17 বছর আপনার স্বপ্ন ছিল একটা কাঙ্ক্ষিত ভোট, সোনার বাংলায় একটা ভোট দিয়ে আপনাদের গণতন্ত্রকে সুসংগত করার লক্ষ্য ছিল। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে সেই স্বাধীনতা বিরোধী শক্তি সহ কখনো সংস্কার, কখনো আপনার পিয়ার, আজকে আবার নতুন ষড়যন্ত্র নিয়ে আসছে, গণভোট নামের একটা ষড়যন্ত্র নিয়ে বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য, এই নির্বাচনকে ষড়যন্ত্র করার জন্য যে পায়তারা করছেন। আমার প্রশ্ন থাকবে এবং আপনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা জানেন 24-এর মানবতা বিরোধী অপরাধ যেমনিভাবে স্বৈরাচারী শেখ হাসিনা করেছিল, সেই মানবতা বিরোধী অপরাধ তাই 71-এর সেই মানবতা বিরোধী এই যারা আজকে ষড়যন্ত্র করছেন তারাও বাংলাদেশের মাটিতে আপনার বাংলাদেশের মাটিতে সে গণতন্ত্র যখন নস্যাৎ করছে স্বৈরাচারী পদ্ধতিতে, তারাও বাংলাদেশের মাটিতে আপনার অধিকার রাখতে পারে না এবং গণতন্ত্রের পক্ষে তারা কথা বলতে পারে না, তারা মানবতা বিরোধী, তারাই এই দেশের ষড়যন্ত্র, এই দেশটিকে নস্যাৎ করার জন্য তেমনি ভাবে 71 মানবতা শুরু করছেন, আজকেও সেই ষড়যন্ত্র লিপ্ত। প্রিয় ভাইরা আমার, আগামীতে সেই দেশ বিদেশে যত ষড়যন্ত্রের মোকাবিলা করা হোক না কেন, ফেব্রুয়ারিতে তেমনি ভাবে আমাদের নির্বাচনকে অন্যদিকে কুক্ষিগত না করতে পারে, সেই দিকে আমরা রাজপথ থেকে এই নির্বাচনকে আদায় করে নেব।
পারবো এই আশা বিশ্বাস রেখে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ সুমন জামান ভাই, যুগ্ম মহাসচিব ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি। তাকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্তৃক আজকের বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের যে দেশ বিদেশি ষড়যন্ত্র চলছে তার নস্যাতের তার বিরুদ্ধে আজকের এই নাগরিক সমাবেশের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব শামসুজ্জামান দুলু ভাই, উপস্থিতি। আজকে আমরা দেখতে পাচ্ছি 1971 সালে যখন বাংলাদেশ নামক একটি রাষ্ট্র যখন আমরা স্বীকৃতি পাচ্ছিলাম তখনও একটি দল সেই বিরোধিতা করেছিল। আমরা দেখছি 24শে জানুয়ারি এখন গণঅভ্যুত্থানের মাধ্যমে সরাসরি হাসিনাকে হটিয়েছি। যখন বাংলাদেশের গণতন্ত্র এবং ধার পাইতে তখনই এই দলটি একটি নতুন যন্ত্র আবিষ্কার করছে, পিআর নামক। বাংলাদেশের মানুষ পিআর সম্পর্কে কিছুই বোঝে না। তারা নাকি বলছে 71% মানুষ বলে পিআর চায়। আর 71% যদি পিআর চায় তাহলে আপনারা নির্বাচনে যান, নির্বাচনে যে ক্ষমতায় যে আপনারা পিআরকে সংসদে পাশ করে আগামী আবার যে নির্বাচন হবে সেই নির্বাচন পিআরের মাধ্যমে হবে। প্রিয় বন্ধুরা, নামে সম্পর্ক দল আরো দু একটি দল আছে যারা জীবনে কোনদিন সংসদে যেতে পারে নাই, তাই তাদের সকল ষড়যন্ত্র দর্শক করার জন্য সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুমন জামান ভাইকে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির ভাই। হাফিজুর রহমান কবির ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদী সমাবেশের জনাব সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন ভাই, এখানে উপস্থিত আছেন আমাদের আজকের প্রধান অতিথি কিংবদন্তির ছাত্র নেতা, যার বক্তব্য মন্ত্র মুগ্ধের মধ্যে শুনি, যিনি একজন আপাতমস্তক রাজনীতিবিদ, আমার ছদ্মভাজন বড় ভাই বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু ভাই, এখানে নির্বাহী কমিটির সদস্য পিরোজপুর জেলা সাবেক সভাপতি প্রফেসর আলমগীর ভাই সহ নেতৃবৃন্দ, বন্ধুরা আমার, এই দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন এমন একটা সময় এই সংগঠন তৈরি হয়েছিলেন যখন কথা বলার কোনো সুযোগ ছিল না। একটা শ্বাসরুদ্ধকর অবস্থায়, একটা বেশিবাদী পরিস্থিতিতে ঐতিহাসিক প্রেক্ষাপটকে সামনে রেখে এই কে এম রকিবুল ইসলাম রিপন সাহসের সাথে এই সংগঠন তৈরি করেছিলেন। আজকে কথা বলতে পারার জন্য, সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। বন্ধুরা আমার, দেশ যখন নির্বাচনের জন্য প্রস্তুত, মানুষের অধিকার কায়েমের জন্য প্রস্তুত, যখন এই ফ্যাসিস্ট সরকার ভোট ব্যবস্থা সংবিধানের প্রতিষ্ঠানগুলো তছনছ করেছিলেন, এই জুলাই গণঅভ্যুত্থানের ছাত্ররা শুধু ভোটের অধিকার, মানুষের অধিকার, সমাজ পরিবর্তনের জন্য, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য এই পরিস্থিতি আজকের একটাই, যে কিভাবে আমরা নির্বাচন করব। প্রধান উপদেষ্টা যখন নির্বাচনের জন্য প্রস্তুত, জনগণ যখন প্রস্তুত, মানুষ ভোটের দেওয়ার জন্য মুখিয়ে আছে, তখনই তারা ষড়যন্ত্র করছে। তারা কখনো পিআর পদ্ধতি, কখনো আগে সংস্কার পরে নির্বাচন, কখনো জুলাই সনদের চেতনার কথা বলে, কখনো গণভোট করে। আজকে চক্রান্তকারীরা, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা আজকে তৎপর। মনে রাখতে হবে, এই যে 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি। লড়াইয়ের জাতি, এই চক্রান্ত করে কোনো লাভ নেই। এই চক্রান্তকারীদেরকে আমরা প্রতিহত করতে প্রস্তুত। ভোটের মাধ্যমে, জনগণের অধিকারের মাধ্যমে মানুষ একটা স্থিতিশীল সরকার চায়, একটা পজিটিভ বাংলাদেশ চায়, একটি ইনসাফ ন্যায়ভিত্তিক বাংলাদেশ চায়। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ
জিন্দাবাদ এবং আমাদের দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন জিন্দাবাদ। ধন্যবাদ হাফিজ ভাইকে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আমাদের দীর্ঘদিন রাজপথ আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা সাংবাদিক ফখরুল ইসলাম ভাই। সাংবাদিক ফখরুল ইসলাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আজকের প্রধান অতিথি শামসুজ্জামান দুদু ভাইকে আমি অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। আজকের দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিফানকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত অডিয়েন্স সকলকে, সাংবাদিক বন্ধুদেরকে সকলকে অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচনের ব্যাপারে ষড়যন্ত্র হচ্ছে, আপনারা জানেন তো। ষড়যন্ত্র ছাড়া আপনার ৭১-এও ষড়যন্ত্র হয়েছে এই দেশে। আপনার অনেকে ৭১ চায়নি, এটা আপনারা ভালো করে জানেন। তো তাদের কথা হচ্ছে যে এই ৫৪-৫৫ বছর দেশ রাষ্ট্র ব্যর্থ ছিল, আমরা তো হাই হোসেন হাই হাসান করে মাতম করেছি। এখন আমাদের ঝুঁটিতে যদি আপনার মানতে হয় তাহলে ৭১-কে আপনার ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিণত করে আমরা নতুন করে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা মানুষের কাছে জাগাবো। কি আমরা এই ২৬-এর বিপ্লব করেছি, আর কেউ ২৬-এর বিপ্লব করে নাই। তো ষড়যন্ত্র তো হবেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আপনার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনার যখন স্বাধীনতার ঘোষণা করছিল না কেউ, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। এই বাংলাদেশকে আপনার সেদিন রক্ষা করেছিলেন। কেউ কেউ আপনার দাবি করে এককভাবে বাংলাদেশ জুলাই বিপ্লব হয়েছে। তাদের অবস্থা এখন কি আপনারা জানেন? শাপলা পাতা না দিলে আপনার নির্বাচন করতে দেবে না। কে তাদেরকে এই তাবিজ দিচ্ছে আপনারা ভালো করে জানেন। এনসিপি কে কারা তাবিজ দিচ্ছে আপনারা ভালো করে জানেন। তারপরে বক্তব্যের সময় বিদ্যুৎ চলে গিয়েছে, এই শিশু বাচ্চারা বলবো কলিজা ছিঁড়ে ফেলবে। চিন্তা করেন, বক্তব্যের সময় বিদ্যুৎ চলে গিয়েছে। এই জাতীয় একটা রাজনৈতিক দল আপনার এখনো নিবন্ধন আপনার মার্কা পায় নাই, তারপরও আপনার এই জাতীয় হুমকি ধমকি দিয়ে কথা বলতেছে। কথাগুলা কাকে বলতেছে আপনারা ভালো করে জানেন, কার উদ্দেশ্যে ওরে বলতেছে তাও ভালো করে জানেন। বক্তব্য সংক্ষেপ করব। হারাম হবে কোথায় গেলে পরিত্যক্ত পুকুরের মাছ, যদি কালকে এই কন্টেন্টটা তৈরি করেছিলাম, পরিত্যক্ত পুকুরের মাছ আপনি যদি খান হারাম হবে। তুমি এই পরিত্যক্ত পুকুরের মাছ খাবে না। ব্যক্তি বিশেষের পুকুর, মাছ অনেক, কিন্তু এরা এখন নাই, চলে গিয়েছে। তো কেউ কেউ যেহেতু পরিত্যক্ত পুকুর, মাছগুলা বর্ষাকাল আসলে পুকুরের পানি যখন পুষ্করণী ডুবাই ফেলবে মাছ চলে যাবে, খাচ্ছে না। আপনি খেলে হারাম আর আমি খেলে হারাম না। তো যখন এই কথা বললো, ঠিক আছে হারাম যেহেতু আমি আর খাবো না, বসকি টসকি বসাইতাম, জাল ডাল মারতাম, আমি আর খাবো না। তো কি করলো, ২-৩ দিন পরে দেখেছে ও তো খাচ্ছে না। তো বোরকা পরে রাত্রে গিয়ে আপনার ওই জাল মারা শুরু করে মাছ খাচ্ছে। আরেকজনে তৃতীয় ব্যক্তি বললো যে আপনি খাচ্ছেন যে কারণটা কি? যে আমি তো সুরা কেরাত পরে বিভিন্ন পুকুরের চতুর্দিকে আমি আপনার বিভিন্ন মন্ত্র পরে ওম নমঃ তস্মরে ভগবতে ওম শান্তি, হিন্দু হলে এইভাবে মন্ত্র পরে আমি খাচ্ছি, আমি আমারটা জায়েজ। তো এইভাবে আপনার আওয়ামী লীগকে ভাগ বটরা করতেছে। আমার ঘরে আসলে আমার ঘর নাজায়েজ হয়ে যাবে, আর আপনার ঘরে গেলে আপনার সব পবিত্র হয়ে যাবে। এই জাতীয় হুতবা দিয়ে আজকে আপনার আওয়ামী লীগকে হালাল করতে চাচ্ছে এক দল, আপনারা ভালো করে জানেন। কোন ষড়যন্ত্রে কাজ হবে না। নির্বাচন কমিশনও বলছে, আপনার অন্তর্বর্তী সরকারও বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সকলেই প্রস্তুত থাকুন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফখরুল ভাইকে। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সংগ্রামী সহসভাপতি রাকিব মন্ডল। রাকিব মন্ডলকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্তৃক আয়োজিত জাতীয় নির্বাচনকে ঘিরে দেশি বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে আজকের নাগরিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি সাবেক সোনালী অতীত ছাত্র দলের সোনালী অতীত চুয়াডাঙ্গা আসনের পরপর দুইবার সংসদ নির্বাচিত সংসদ সদস্য জনাব শামসুজ্জামান দুদু ভাই ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় বিএনপি উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় নেতা কে এম রকিবুল ইসলাম রিপন ভাই সহ সাংবাদিক মিডিয়া ভাই ও বোনেরা সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই সংক্ষিপ্ত বক্তব্য দীর্ঘায়িত করব না, তাই আমি বলতে চাই জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদান রে বোঝাইতে কে পারল কোথায়। বাংলাদেশের যারা জ্ঞানী মানুষ তারা স্বল্প সময়ের মধ্যেই বুঝে গেছে ডক্টর ইউনূস এই 15 মাসে কি করেছে বাংলাদেশের সংস্কার। বাংলাদেশের মানুষ দেখেছে কি সংস্কার করেছে, কি উন্নয়ন করেছে এই ডক্টর ইউনূস। তাই ডক্টর ইউনূসকে আমাদের একটাই দাবি, জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচনকে নিয়ে তালবাহানা চলবে না, কোনো নতুন ষড়যন্ত্র চলবে না। এই ষড়যন্ত্র শুধু আমাদের দেশের মানুষের মঙ্গলের জন্য নয়, অমঙ্গলের জন্যই চলছে। কেননা এখানে ইন্ডিয়ার এজেন্ট তৈরি হয়েছে। ইন্ডিয়া ছাড়াও অন্য অন্য দেশের এজেন্টও ঢুকে গেছে বাংলাদেশে ইতিমধ্যেই। আমেরিকা সহ যুক্তরাজ্য সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের ষড়যন্ত্র বাংলাদেশের ওপর নজরদারি হয়েছে। তাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের দল, এই গণমানুষের দল গণমানুষের জন্য কাজ করে চলছে দীর্ঘ স্বাধীনতা সময়ের পর থেকে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কিছু কিছু দল বলতেছে গণভোট চলবে, গণভোট হলেই আমাদের একটি নির্বাচন হয়ে যাবে। কিছু কিছু দল বলছে পিআর হলেই আমাদের হয়ে যাবে, কিন্তু পিআর হলে কি হবে, তাদের লাভ হবে, কিন্তু জনগণের কোনো লাভ হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিআর এর কথা বলে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের গরিব দুঃখী অসহায় মানুষের পেটের ক্ষুধা নিবারণের জন্য আমাদের দাবি এবং আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিআর এর আন্দোলনে আমাদের অংশগ্রহণ করে নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণ অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে, গণভোটের জন্য নয়। তাই আমি বলতে চাই এই ষড়যন্ত্র তালবাহানা রেখে এই বাংলাদেশের ধানের শীষের সাথে কোনো মার্কার তুলনা না করে এই শাপলা নিয়ে আপনার যে তালবাহানা শুরু করেছেন এই তালবাহানা বন্ধ করুন। আপনাদেরকে নির্বাচন কমিশন থেকে যে মার্কা দিয়েছে মূলো বেগুন, এই মূলো বেগুন নিয়ে আপনারা সন্তুষ্ট হয়ে থাকুন, কারণ আপনারা যা চেয়েছেন তার থেকে অনেক বেশি পেয়েছেন। তাই বক্তব্য দীর্ঘায়িত করব না বন্ধুগণ, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আকিব বন্ধুকে। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি সংগ্রামী চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ হারুন সোহেল ভাই। আব্দুল্লাহ হারুন সোহেল ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সম্মানিত সভাপতি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি জনাব রকিবুল ইসলাম রিপন ভাই, আজকের সভার প্রধান অতিথি বিএনপি সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু, উপস্থিত আছেন ন্যাশনাল লেবার পার্টির সম্মানিত চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক ভাই সহ উপস্থিত অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ এমন এক পর্যায়ে পৌঁছেছে, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা দেখেছি শেখ হাসিনা যখন বাংলাদেশে 1981 সনে এসেছিল তখন একটা ষড়যন্ত্র নিয়ে বাংলাদেশে এসেছিল, কারণ 81 সনের 17ই মে
এই শেখ হাসিনা বাংলাদেশে আসার মাত্র 13 দিনের মাথায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন। আমরা দেখেছি সে 5 বছর ইন্ডিয়া থেকে এসে বাংলাদেশের সে কি ষড়যন্ত্র করে এবং বাংলাদেশকে মিথ্যা প্রলোভন দিয়ে ক্ষমতা এসেছিল। একবার বলেছিল যে আমি ক্ষমা চেয়েছি আমাদের অতীতের জন্য, আরেকবার বলেছিল বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করা হবে। এখন বাংলাদেশ থেকে সে ভারতে গিয়ে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে এবং এই ষড়যন্ত্র আমরা এখন বাংলাদেশে পরিলক্ষিত হচ্ছে যে নির্বাচন নিয়ে কিভাবে পায়ের তারা হচ্ছে। যারা এতদিন এই আন্দোলন সংগ্রামে জড়িত ছিল তাদের মধ্যে এই ষড়যন্ত্র ঢুকেছে এবং তারা এর মধ্যে যুক্ত হয়ে বাংলাদেশের নির্বাচনটাকে বানচাল করতে চাচ্ছে। বাংলাদেশের এখন যে অর্থনৈতিক অবস্থা এবং এই যে গণতন্ত্র 17 বছর ছিল না, এই মুহূর্তে নির্বাচনের কোনো বিকল্প নাই। আমরা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে দাবি করছি যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের একটা ঘোষণা হয়েছে সে যথাসময়ে যেন নির্বাচন হয়। কারণ এই ষড়যন্ত্রকারীরা যারা আছে তাদেরকে আমরা দেখেছি 5ই আগস্টের পরে তারা সচিবালয়ে বসে বসে বিভিন্ন জায়গায় ডিসিএসপি এবং বিভাগ ও সচিবদেরকে ট্রান্সফার করেছিল। তাদের যে লোকগুলি এখন প্রশাসনে আছে তারা এখন যে সুযোগ সুবিধা নিচ্ছে তারা এই সুযোগ সুবিধাকে কন্টিনিউ করতে চায়। আমরা বলতে চাই যে বাংলাদেশের গণতন্ত্রের জন্য আন্দোলন হয়েছিল, মানুষের ভোটাধিকারের জন্য আন্দোলন হয়েছিল। মানুষ ভোট দিয়ে তাদের সরকার প্রতিষ্ঠা করবে, সেই সরকার জনগণের জন্য কাজ করবে। কোন অগণতান্ত্রিক বা অনির্বাচিত সরকার দিয়ে এই নির্বাচন এই বাংলাদেশকে শাসন করা যাবে না। তাই আমি আবারও দাবি যাচ্ছি এবং সকল দল এবং সকল জনসাধারণকে আহ্বান জানাবো, আপনারা সোচ্চার হন। যে ষড়যন্ত্র চলছে বাংলাদেশ নিয়ে সেই ষড়যন্ত্র প্রতিহত করুন, নয়তো অচিরে বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট হবে। ইতিমধ্যে আমরা দেখেছি দেশের ব্যবসা বাণিজ্য সবই স্থবির হয়ে গিয়েছে এবং অর্থনীতি একটা দৈন্যদশা আমরা চিত্র দেখতে পাচ্ছি। তাই সবাইকে গণতন্ত্রের জন্য মাঠে নামার, সবাইকে প্রতিবাদ করার, ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হারুন ভাইকে। এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন পিরোজপুর জেলা বিএনপি সাবেক সফল সংগ্রামী আহ্বায়ক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব অধ্যাপক আলমগীর হোসেন ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সম্মানিত সহযোদ্ধা রফিকুল ইসলাম রিপন, উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি, সাবেক এমপি, আমাদের শিক্ষক, বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদু সহ নেতৃবৃন্দ, ভাইয়েরা, বোনেরা, আসসালামু আলাইকুম। এতক্ষণ বক্তৃতা হয়েছে একটি বিষয় নিয়ে, সেই বিষয়টি আমি বলতে চাই। বাংলাদেশের নির্বাচন পিছানোর জন্য অথবা না করার জন্য একটি গোষ্ঠী প্রথম থেকেই লেগে আছে। তারা কারা? 5 তারিখের পরিবর্তনের পরে যারা সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় দখল করেছে তারা কারা? তাদের একটি অংশ বেহেশতের টিকিট দিয়ে গ্রামে গঞ্জে মা বোনদের বিশেষ করে বিভ্রান্ত করছে। তারা যারা 1971 সনে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, রাজাকার আল বদর আল শামসের মধ্য দিয়ে এদেশের সাধারণ মানুষকে ধরিয়ে দিয়েছে, এদেশের মানুষকে হত্যা করেছে, সেই পাক আর্মিদের বাড়ি চিনিয়ে দিয়েছে। সেই দলের উত্তরাধিকাররা একটি নেতৃত্বে রয়েছে, তারা আজকে পিয়ার চায়। বিশ্বের কোথায় উন্নত দেশে পিয়ার আছে? ইসরায়েলে, মুসলমানদের প্রধান শত্রু। পিয়ার দিয়ে জনগণের মঙ্গল হওয়ার কোন স্কোপ নাই। কারণ শামসুজ্জামান দুদু এমপি হবে এটা ঠিক,
সেটা কি চুয়াডাঙ্গার মানুষ জানবে না আমার পিরোজপুরের মানুষ জানবে? তিনি চুয়াডাঙ্গার এমপি হলে জনগণের সাথে কার সম্পর্ক থাকবে এবং সেখানের মানুষ তাকে ভোট দেবে। প্রিয় বন্ধুগণ, এটি একটি খেলা, নির্বাচন না করার খেলা। এই খেলার কারণেই শুরুতেই জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন 3 মাসের মধ্যে নির্বাচন সম্ভব। এই 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে প্রয়োজনীয় সংস্কার অথবা পিয়ার সকল কিছুই পরবর্তী সংসদ বাস্তবায়ন করবে। তারা শুনলেন না, ক্ষমতার লোভ পেয়ে বসেছে। সাবধান! আমি একজন তৃণমূলের বিএনপির কর্মী হিসেবে বলতে চাই, ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে ভারতীয় আগ্রাসনবাদ, রুশ বড় অক্ষ শক্তির দালালরা বাংলাদেশে সুস্থ থাকতে পারবে না। অবশ্যই ভোটের অধিকার, ভাতের অধিকার বাস্তবায়নের জন্য এদেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আর পিআর আর সংশোধন সকল কিছুই পরবর্তী জনগণের সরকার বাস্তবায়ন করবে। এ হোক আজকের দিনের অঙ্গীকার। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আলমগীর। ভাই ও ভাই একটু ঘুমটা দিয়ে ভাই ভাই একটু ঘুমটা দিয়ে ভাই ভাই একটু ঘুম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও কর্তৃক আয়োজিত আজকের এই নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন, প্রধান অতিথি তুখোর ছাত্র নেতা, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, আজকের এই জননেতা শ্রদ্ধাভাজন বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান দুদুভাই, এনডিএম-এর সোহেল ভাই এবং জাতীয় নেতৃবৃন্দ সহ এবং সামনের সাংবাদিক বন্ধুরা, আপনারা ব্যানারে লক্ষ্য করছেন যে আজকের যে সাধারণ জনগণ থেকে শুরু করে যারা 24-এর গণ আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করছে, তাদের একটি নির্বাচনের দরকার। কিন্তু আমরা 24-এর ছাত্র জনতা গণ আন্দোলনের যে নতুন বন্দোবস্তের কথা ছিল, আজকে সেই নতুন বন্দোবস্তের জন্য বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব গত 8ই আগস্ট ওই প্রেসিডেন্ট ভবনে যে শপথ নিয়েছিলেন, তখন আমরা সমস্ত রাজনৈতিক দল তাদেরকে সমর্থন জানিয়েছিলাম। কি কারণে? শুধু একটি নির্বাচনের জন্য। কারণ দীর্ঘ 17টা বছর জনগণ তার মতামত, তার সেই নির্বাচনের ভোট প্রদান করতে পারে নাই। ওই ক্ষমতাধর পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট শেখ হাসিনার কারণে আজকে বাংলাদেশে সেই নির্বাচনের জন্য ইতিমধ্যে একটি তারিখ ঘোষণা করা হয়েছে, এখনো তফসিল ঘোষণা করা হয় নাই। ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে উপদেষ্টা মন্ডলের ভিতরেও নাকি, আমি জানি না, আপনাদের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই তারাও নাকি এক্সিট চাচ্ছে, আমি জানি না। কিন্তু প্রিয় বন্ধুরা, আপনারা জানেন, আপনারা সাংবাদিক, জাতির কলমের যোদ্ধা, কিন্তু আজকে সেই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুধু আমার দেশে নয়, পার্শ্ববর্তী দেশে আমাদের বন্ধু রাষ্ট্র বলি, কিন্তু এখনো বন্ধু রাষ্ট্রের পরিচয় দিতে পারে না এই ভারত। আজকে বাংলাদেশের যারা 17টা বছর এই আন্দোলনের জন্য প্রকাশ্যে ও অপ্রকাশ্যে যারা শেখ হাসিনাকে
সাপোর্ট দিয়েছিল, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে, আজকে তারা একটি বিয়ার নামে তারা আবার বাংলাদেশকে বিভাজনের জন্য রাস্তাঘাটে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, প্রিয় বন্ধুরা, যদি আজকে পিয়ার হোক ব্যালটে হোক, বাংলাদেশের জনগণ নির্বাচন দিয়ে আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য নির্বাচিত করে যেই সরকার বাংলাদেশে আসবে, গণতন্ত্রের জন্য লড়াই করবে। আমরা কোন লোভ লালসায় ক্ষমতায় বিশ্বাসী নয়। দেশ প্রেমিকেরা কখনো এই লোভ লালসায় বিশ্বাস করে না। দেশ প্রেমিকেরা এই বাংলাদেশকে ৭১ সালে মুক্তিযুদ্ধ করে একটি স্বাধীন রাষ্ট্র লাল সবুজের পতাকা দিয়েছে। কিন্তু আজকে আপনারা জানেন, এই ২৪-এর গণ আন্দোলনের নতুন বন্দোবস্ত ১৭ই অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের জন্য তারিখ ঘোষিত হয়েছে। আজকে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে রাজনৈতিকভাবে বিভাজন না করতে চাই, প্রিয় বন্ধুরা, এই যে জনাব তারেক জিয়া ঘোষিত ৩১ দফা যদি রাষ্ট্র কাঠামো গঠনে যদি সঠিক হয়, আমরা শেখ হাসিনার সময় এই ৩১ দফার আলোচনায় মিটিংয়ে আমরা ছিলাম। এই ৩১ দফা আজকে বাংলাদেশের জন্য একটি গতিশীল রাষ্ট্র করার জন্য যথার্থ। আজকে আপনারা আসুন, বিভাজন তৈরি করবেন না, ব্যক্তি ব্যক্তি হিংসা বিদ্বেষ বাদ দেন। এই রাষ্ট্র আমাদের বাপ দাদার রাষ্ট্র, এই রাষ্ট্র শেখ মুজিবের নয়, ওই যে কুখ্যাত ফ্যাসিস্ট ডাকাত চোর শেখ হাসিনার নয়। আজকে যারা এই দেশে বেঁচে আছি, এখনো আমরা রাজপথে আছি, এই দেশকে রক্ষার জন্য, গণতন্ত্রের রক্ষার জন্য, কৃষক শ্রমিক রক্ষার জন্য এদেশকে আমরা সেই গণতান্ত্রিক পর্যায়ে দেখতে চাই। একটি কৃষক আজকে কিন্তু দ্রব্যমূল্য তার কিনে খেতে পারতেছে না। আমরা তার কথায় না চিন্তা করে আমরা শুধু ক্ষমতার জন্য লড়াই করি। আমি আশা করি সবাই মিলে যেভাবে ৪২টা দল শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, আমরা সেই আন্দোলনের মাত্রা ধরে একটি নির্বাচনের জন্য অপেক্ষা করি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন সাবেক ছাত্র নেতা, রাজপথের লড়াকুর সৈনিক, দীর্ঘ ১৭ বছর আন্দোলনের রাজপথের রাজপ্রতীক কে এম রকিবুল ইসলাম রেপন ভাইকে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন কর্তৃক আয়োজিত আজকের এই নাগরিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, গণমানুষের নেতা, আমাদের সকলের প্রিয় বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা জনাব শামসুজ্জামান দুদু ভাই, ফারুক ভাই, সোহেল ভাই, আলমগীর ভাই সহ জাতীয় নেতৃবৃন্দ, আমরা সকলকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। রশিদ আঙ্কেল বাম পাশে যে মাইকটি একটু ঘুরিয়ে দেন, রশিদ আঙ্কেল বাম পাশের যে মাইকটা ঘুরিয়ে দেন। বন্ধুরা, ইতিমধ্যে দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়েছে। আপনারা জানেন, বাংলাদেশ ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন ঘোষণা করেছে, সেই নির্বাচন নিয়ে একটি দল নানামুখী ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্র নিয়ে তারা নির্বাচনকে কালক্ষেপণ করার চেষ্টা করছে। এই নির্বাচন যদি কালক্ষেপণ হয়, তাহলে জাতির কপালে শনির দশা আছে। যেই শনির দশা গত ১৭ বছরে জাতি সেই শনির দশা কাটাতে পারেনি, সেই শনির দশা আবার নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। একটি দল আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য পশ্চিমাদের সাথে আঘাত করে, পার্শ্ববর্তী একটি দেশের সাথে আঘাত করে তারা ক্ষমতায় যাওয়ার তাই তারা
বানচাল করার চেষ্টা করছে, যারা জাতীয় নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছেন তাদেরকে বলতে চাই, যারা গুম হয়েছে সেই পরিবারের কথা চিন্তা করেন, যারা খুন হয়েছে, যারা জীবন দিয়েছে, যারা রক্ত দিয়েছে, যারা কারবার কারাগারে গিয়েছে তাদের কথা চিন্তা করেন। সবকিছু ভুলে যে ক্ষমতার মোহে দেশি বিদেশি ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষকে আবার নতুন করে বিপদে ফেলানো যাবে না। বাংলাদেশের মানুষ ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, সেই জীবন প্রয়োজনে আবার দেবে। রাজপথে আমরা গণতান্ত্রিক ভাবে, এই রাজনৈতিক ভাবে তাদেরকে মোকাবেলা করব। আমরা গত 17 বছরে দেখেছিলাম আমাদের মধ্যে ঐক্য ছিল, কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে আমাদের মধ্যে ঐক্যের বিভেদ শোনা যাচ্ছে। যেই বিভেদে আপনারা জানেন আওয়ামী লীগ এবং ভারত লাভবান হবে, যার কারণে তারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় অরাজকতা করছে এবং নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। আমি যারা গত 17 বছরে ঐক্য ছিলেন সেই বন্ধুদেরকে বলবো, এমন কোন বিভেদ সৃষ্টি করবেন না যেই বিভেদে ভারতের আগ্রাসন মাথাচাড়া দিয়ে উঠবে, যেই বিভেদে আবার আওয়ামী লীগ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে তারা খেলা করতে পারবে। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিক ভাবে এই বিভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব, যেই সরকারকে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে। আপনাদেরকেও যদি করে তাহলে আপনাদেরকে আমরা লাল গোলাপের শুভেচ্ছা জানাবো। কাজেই নির্বাচনকে নিয়ে বেশি তাল মাতাল এবং ষড়যন্ত্র করার চেষ্টা করবেন না। যদি করে থাকেন তাহলে গত 17 বছরে শেখ হাসিনাকে আমরা যেমন রুখে দিয়েছি আপনাদেরকেও আমরা রাজনৈতিক ভাবে রুখে দেব। আমার ডান পাশে স্বতন্ত্র ইফতেদি মাদ্রাসার শিক্ষকরা আজ কয়েকদিন যাবৎ এখানে ধর্মঘট করছে। আমি সরকারকে আহ্বান জানাবো, আপনারা এই শিক্ষকদের দাবি আদায় মেনে নেন। কারণ একটি দেশের জাতির মেরুদণ্ড গড়ার কারিগর হলো শিক্ষক। সেই শিক্ষকরা যখন রাজপথে তাদের দাবি আদায়ের জন্য, বেতনের জন্য রাজপথে ধর্মঘট করে তাহলে আমাদের অন্তর কান্দে। কারণ এই শিক্ষকরাই হলো জাতি গড়ার কারিগর। কাজে এই শিক্ষকরা কখনো রাজপথে দাবি আদায় করতে বসে থাকতে পারে না। অন্তর্বর্তী সরকারের প্রধান যিনি আছেন তাকে বলবো, আপনিও কোন শিক্ষকের কাছে লেখাপড়া শিখেছেন, কাজেই আমার ডান পাশে যে শিক্ষকরা আছে তাদের বেতন এবং দাবি আদায় মেনে নেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ না ইতিহাস। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের প্রধান অতিথি গণমানুষের নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান, জননেতা জনাব শামসুজ্জামান দুদু ভাই, আলমগীর ভাই। আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো, দুদু ভাই বক্তব্য দেওয়ার সময় আপনারা আমাদের একটু ছবি দেবেন, যে ছবিটা আমরা, আপনারা একটু পিছিয়ে দেন, সবাই পিছিয়ে আসেন কেন, প্রচুর গরম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নাগরিক সমাবেশের সম্মানিত সভাপতি জনাব রফিকুল ইসলাম রিপন, সমাবেশের সম্মানিত আলোচকবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। বন্ধুরা, দেশ এখন কার্যত
নানান বিপদের মধ্যে আছে। একদিকে নিরাপত্তা নিয়ে মানুষ উদ্বিগ্ন, যারা কাজ কামে যান। গতকাল মিরপুরের যে ঘটনা, 16 থেকে 20 জন সেখানে ভয়ঙ্কর ভাবে আগুনে পুড়ে মারা গেছে। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সরকার কিসের জন্য আছে? সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। রাস্তাঘাটে বেরোলে মানুষ অনিরাপদ বোধ করছে। আমি সরকারের কাছে দাবি জানাবো, অনুরোধ করব এই দিকে নজর দেওয়ার জন্য। বন্ধুরা, অনির্বাচিত সরকার না, নির্বাচিত সরকারই গণতন্ত্র প্রতিষ্ঠার নেতৃত্ব দিতে পারে। যদি গণতন্ত্র প্রতিষ্ঠা না হয়, তাহলে স্বৈরতন্ত্রের পতনের যে মানুষের আশান্বিত এবং মানুষকে সামনের দিকে যাওয়ার জন্য যে অনুভূতি তৈরি হয়েছিল, তা কোনো না কোনো ভাবে বাধাগ্রস্ত হবে, মানুষ হতাশ হবে। সেই জন্য আজকে যারা সরকারে আছে তাদেরকে মানুষের পাশে দাঁড়াতে হবে। নির্বাচিত সরকার প্রতিষ্ঠার যেসব কাজকাম, সেগুলো তৈরি করতে হবে। কোন দল বিশেষের কথায় নির্বাচন পরিচালনার জন্য ডিসি, এসপি এবং নির্বাচন সংক্রান্ত ব্যাপারে যারা থাকবে, সেটি যেন না হয়। সেটি হলে দেশের গণতন্ত্র আশাহত হবে মানুষ। যেমন একজন বিরোধী দলের নেতা সরকারকে ব্ল্যাকমেলিং করতে চাইছে না কোণঠাসা করতে চাইছে আমি জানি না। তারা সরকারের অভ্যন্তরের কিছু কথা উল্লেখ করে বলেছেন প্রয়োজনে তা ফাঁস করবেন। এটি বড় মর্মান্তিক এবং নিঃসন্দেহে সরকারের জন্য শুভ কিছু বয়ে আনবে না। কোন রাজনৈতিক দলের কাজ না সরকারের অভ্যন্তরে চর নিয়োগ করা, লোক নিয়োগ করা, ব্ল্যাকমেলিং করার কথা বলা। এটা শোভনীয় না। গণতন্ত্রের জন্য আইনের শাসনের প্রেক্ষিতে এটা পানিশমেন্ট যোগ্য, এটা বেআইনি। সেই জন্য আমি বলবো, সরকারকে ব্ল্যাকমেলিং করে যারা সুবিধা নেওয়ার চিন্তা করছেন, সে ব্যাপারেও সরকারকে সতর্ক থাকতে হবে। আমরা জানি এই দেশে যারা গণতন্ত্রকে হত্যা করেছিল তার শিকন্ডি হচ্ছে শেখ মুজিব। 72-75-এর কথা স্মরণ করলে দেখবেন শেখ মুজিবুর রহমান সাহেব গণতন্ত্র স্বাধীনতার কথা বলে 3 বছরে বাকশাল গঠন করেছিলেন, রক্ষী বাহিনী গঠন করেছিলেন। 40 থেকে 50,000 নেতাকর্মী, বিরোধী দলের নেতার কর্মীকে হত্যা করেছে। গত 15-16 বছর তার কন্যা, মুজিব কন্যা শেখ হাসিনা, বাংলাদেশে অসংখ্য মানুষকে, হাজার হাজার মানুষকে খুন করেছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য। বন্ধুরা, আমরা মনে করি এই পরিবার আগাগোড়া খুনি, গণহত্যাকারী এবং লুটপাটকারী। তাদের বিচার অবশ্যই দৃশ্যমান হতে হবে। এই খুনিদের কোনোভাবে পুনর্বাসন করা যাবে না এবং এই খুনিরা যতক্ষণ পর্যন্ত থাকবে, পার্শ্ববর্তী একটা দেশ বাংলাদেশকে বিপন্ন করবে এবং এই দেশ আমাদের আগাগোড়া সব সময় গত 54 বছর ধরে আমাদের দেশটাকে নিজের কলোনি হিসাবে, নিজের দেশ না, বন্ধু না, তারা আমাদেরকে শোষণ করেছে, এখনো তারা শোষণ করে যাচ্ছে। গত 3টি নির্বাচনে তারা একবারের জন্য বলে নাই এটা নির্বাচনের মতো নির্বাচন হয় নাই। সেই জন্য বন্ধুরা, আমরা মনে করি এই সব বিপদ আপদ ষড়যন্ত্র রুখতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ঐক্যবদ্ধ না থাকলে
আমাদের যা অর্জন, গণতন্ত্রের যে সম্ভাবনা, সেটা ধ্বংস হয়ে যাবে, সেটা আমরা প্রতিষ্ঠা করতে পারবো না। সেই জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এবং শেষ দিন